ব্লগ রেকর্ড করছি থার্সডে 30th সেপ্টেম্বর 2021। এখন বাজে রাত 1:50, মানে 2টোর আশপাশ। আমি সাধারণত এই ব্লগগুলো একাই রেকর্ড করি। এই ব্লগগুলোর উদ্দেশ্য শুধুমাত্র নিজেকে মনে রাখানো যে মেজর ইভেন্ট কি হলো এক সপ্তাহের ভেতর। জেনারেলি 7 দিন অন্তর অন্তর আমি এটা এই রেকর্ডটা রাখি। আমাদের সাধারণ মানুষের জীবন যেন সাধারণত নিস্তরঙ্গ। সাধারণত এখানে প্রচণ্ড ইভেন্টফুল কিছু, তো আমি তো পলিটিশিয়ান নই, বা আমি তো কোনো অন্য এরকম পেশার সঙ্গে জড়িত নই যেখানে প্রচুর আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, প্রচুর লোকের সাথে ডিল করছি। সেরকম কোনো অ্যাক্টিভ পেশার সাথে তো আমি জড়িত নই। আমাদের জীবন মোটামুটি নিস্তরঙ্গ। তো তবুও কিছু কিছু মেজর ইভেন্ট, মেজর লোকের সঙ্গে দেখাশোনা এবং কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট নিজেকে মনে রাখানোর জন্য এই ব্লগটা রেকর্ড করি। এই ব্লগ থেকে কেউ কোনোদিন কিছু শিখতে পারবে না, কিন্তু হ্যাঁ, যাদের ভয়ারিজমের লোভ রয়েছে, যে অন্যের লাইফে একটু পিপিন করে দেখি সে বেটা কী করছে, কী ভাবছে, কোথায় যাবে, আমার ব্যাপারে বেশি কোনো লোকের কোনো কৌতূহল নেই। আমি জানি এই ব্লগটা খুব বেশি হলে 2 থেকে 3 জন লোক দেখে। আমি ভিউজে দেখেছি 2 to 3%, নট মোর দ্যান দ্যাট। তো হুইচ ইজ আ গুড থিং। তো এই ব্লগটা আমি সাধারণত একাই র্যান্ট করি এবং এক সপ্তাহে নানা রকম ঘটনা বলি, যেগুলো ঘটেছে আমি সেগুলো বলি এবং তার একটা ট্রু অ্যানালিসিস রাখার চেষ্টা করি। এবং এই ব্লগে আমি সাধারণত সত্যি কথা বলে থাকি, মিথ্যে কথা আমি সাধারণত এই ব্লগটাতে বলি না। তো আজকের এই ব্লগটার একটা বিশেষত্ব, আমি ব্লগটা মানে এর আগের ব্লগ সেটা আমি জাস্ট 2 দিন আগেই রেকর্ড করে আপলোড করেছি। সেইটার সাথে আজকের এই ব্লগের এত মাঝখানের গ্যাপ নেই, তার কারণ আজকের ব্লগটা একটু স্পেশাল। কারণ আজকে আমি আমার বাড়িতে নেই, আমি আছি শঙ্করদার বাড়িতে। শঙ্করদা এই রয়েছে শুয়ে, জানি না অন্ধকার ঘর দেখা যাচ্ছে কিনা, আমার পাশেই শুয়ে আছে। কিন্তু শঙ্করদা হ্যালো বলতে পারো। হ্যালো। এটা শঙ্করদার গলা। শঙ্করদা সম্পর্কে আমি আমার আগের ব্লগেও বলেছি, মানে আমার বড় দাদার মতো। এবং শঙ্করদা বিগত কয়েকদিন ধরে অসম্ভব যন্ত্রণা ভোগ করলো এমআর বাঙুরে ভর্তি থেকে। শঙ্করদার কোভিড পজিটিভ এসেছিল, শঙ্করদার মায়েরও কোভিড পজিটিভ এসেছিল। তো মা এবং ছেলে অশেষ যন্ত্রণা ভোগ করলো এবং এরা অত্যন্ত সাহসী যে এই কষ্টটা সহ্য করে এরা রিকভার করে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে এসেছে এবং আমি এর জন্য খুশি। এবং আমি সত্যি দুজনের দীর্ঘায়ু কামনা করি, নিরোগ এবং দীর্ঘায়ু জীবন কামনা করি। এবং এটাই স্পেশাল, আজকের ব্লগের এটাই স্পেশাল যে আমার একজন অত্যন্ত ভালো দাদা এবং ওয়েল উইশার, সে যাকে নিয়ে আমার চিন্তা ছিল, বিগত কত কয়েক দিন ধরে চিন্তিত ছিলাম। এই ব্লগটা সাধারণত খুব স্বার্থপরের মতো রেকর্ড করি, নিজের কথাই বলে যাই, কিন্তু আমাদের নিজেদের জীবন তো শুধু নিজেদের নয়। তো আজকে আমি হ্যাপি যে সুস্থ অবস্থায় শঙ্করদা ফিরে এসেছে। শঙ্করদা একটা খুব ভালো জিনিস আজকে রিয়েলাইজ করেছে, সেটা শঙ্করদার ইনার মোস্ট থট। শঙ্করদা, সেটা কি তুমি রাখতে চাও এই ব্লগে? চাইলে বলতে পারো, এই ব্লগটা কেউ দেখে না। হ্যালো। আমার কথা রেকর্ড করছি। শুভর সঙ্গে অনেক কথা শেয়ার করলাম আজকে।
বিশেষ করে নিজের চরিত্র সম্পর্কে যে অ্যানালিসিস, সেটা আমার একটা অন্যতম ফেভারিট টপিক। এবং আমার বড় দিদি, দুই ভাই বোন আমরা, আমাদের যে এবং আমাদের মা বাবা, এদের যে ফ্যামিলি বন্ডিং এবং আহ, আমাদের যে মানুষ, আমরা আলাদা আলাদা আসি পৃথিবীতে এবং বিভিন্ন ভালোবাসার টানে আমরা জড়িয়ে যাই আরেকটা মানুষের সঙ্গে। ফ্যামিলি যে সম্পর্কগুলো আমি বললাম, যেমন মা বাবা দিদি ভাই, হ্যাঁ আমরা জড়িয়ে যাই, কিন্তু আমরা তো প্রত্যেকটা আলাদা মানুষ। তো ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা আলাদা মানুষ এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, এই দুটো এক জিনিস নয়। আমার দিদি বলে আমার সম্পর্কে যে তুই মানুষের সম্পর্ককে ভালোবাসিস, কিন্তু তুই ভুলে যাস যে সম্পর্কের তলায় প্রত্যেকে আলাদা মানুষ, তাদেরকেও ভালোবাসতে হবে। তুই সম্পর্কটাকেই শুধু দেখিস, মানুষটাকে দেখিস না। তুই সম্পর্কটাকে ভালোবাসিস, অর্থাৎ তুই দিদি, আমি, তুই আমাকে দিদিকে ভালোবাসিস, কিন্তু আমিও যে আরেকটা মানুষ, সেই মানুষটাকে কল্যাণ, সেই মানুষটার কি সে ভালো হবে সেটা তুই চিন্তা করিস না। আমার দিদি ব্যাস, আমার দিদি খুব ভালো, কিন্তু আমার ভালো কিসে হবে সেটা তুই চিন্তা করিস না। এটাই হচ্ছে তোর মেইন সমস্যা। এটা তুই ইমোশন দিয়ে এটা তুই ভাবিস। তো এখন কথা হচ্ছে যে আমি এটা এগ্রি করতাম না। আমি ভাবতাম যে আমার যে ভাবনাটা সেটাই বোধহয় সঠিক। আমি ভালোবাসি একটা মানুষ, আমার দিদিকে আমি ভালোবাসি, কিন্তু মানুষ যে আলাদা, দিদি যে একটা আলাদা মানুষ, আমার থেকে আলাদা মানুষ, আমি একটা মানুষ, আমার দিদি একটা মানুষ, সেই মানুষটাকে কি আমি ভালোবাসি? আমার দিদিকে না হয় আমি ভালোবাসি। তো এই যে একটা জটিল ব্যাপার, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, এই যে জটিল ব্যাপার, এই যে অ্যানালিসিস, সেইটা আমার দিদি সঠিক করেছিল। তা ও আমার থেকে 7 বছরের বড়, অনেক আগে এসছে, ওর এক্সপিরিয়েন্স বেশি সংসারে। ওর নিজের আমার যে ভাগ্নি, সেও বড়, সে বড় হয়েছে, সে এখন ডেন্টিস্ট্রি পাশ করে গেছে, এখন ডক্টর। বর্ষা। হ্যাঁ, আমার আবার মাঝে মাঝে ইয়ে হয়, নাম ভুলে যায়। তো আমার নিজের ভাগ্নির নামটাই ভুলে গেছিলাম। থ্যাঙ্কস শুভ। Welcome. তো এইবার কথা হচ্ছে যে এই যে ব্যাপারগুলো, তো সেই রিয়েলাইজেশনটা যে আমার দিদির অ্যানালিসিসটা মেবি কারেক্ট, মেবি কেন, আই এম কোয়াইট শিওর দ্যাট শি ইজ কারেক্ট, অ্যান্ড বাট I have figured it out that she is correct. That is and I have figured it out. I know that she is more intelligent than me. I think we are equally intelligent. That I have tried to analyze, and I have tried to figure it out, and I have achieved that goal of figuring out. That is one of the realization in my life. One of the best realization. Today you had that realization. Yes. তো শঙ্করদা এই রিয়েলাইজেশনে এসে আজকে পৌঁছেছে, এটা অত্যন্ত পজিটিভ একটা ব্যাপার। আমি যেমন আমার বাবা বা আমার মার সঙ্গে সম্পর্ক নিয়ে, আমার বিগত ব্লগগুলো যারা শুনেছে, কেউ শোনেনি, এটা কেউ শোনে না, এগুলো ইনারমোস্ট আমার র্যান্টিং। তো সেখানে আমি অনেকবার কাটাছেঁড়া করার চেষ্টা করেছি এই ব্যাপারগুলো নিয়ে। যারা এটাকে ফলো করে তারা জানে আমার লাইফ কীরকম এবং কতটা ট্রমা নিয়ে আমাকে
বর্তমানে থাকতে হচ্ছে। আমি সত্যি বলছি, আমি ভিকটিম কার্ড প্লে করতে করতে ক্লান্ত। আমি ভিকটিম কার্ড প্লে করতে চাইছি না, এবং আমি এই টক্সিক ব্যাপারের মধ্যে থেকে যে পরিস্থিতিতে আমি রয়েছি, আমি যে পরিস্থিতিতে রয়েছি বলতে আমি মানসিক পরিস্থিতির কথা বলছি না, আমার সার্বিক পরিস্থিতি, অর্থাৎ ঘর বাড়ি, ওয়েলথ, আমার লেখাপড়া, আমার কেরিয়ার, আমি এই সবগুলোকেই মানে ঝেড়ে ঝুড়ে আবার নতুন করে শুরু করার তো আমি চেষ্টা করে চলেছি। তো শঙ্করদা জানে আমার অনেক থটসই, শঙ্করদা জানে, এবং আমরা আলোচনা করি। পরিকল্পনা আমাদের জীবনে অনেক ক্ষেত্রেই পরিকল্পনা হয়েই থেকে যায়, মানে আর সেগুলোর বাস্তবায়ন হয় না। আমরা ভাবি অনেক বেশি, করি অনেক কম। অনেকবারই আমরা একটা পদক্ষেপ নেব কিনা, তাকে বাস্তবায়িত করব কিনা, এটা নিয়ে আমরা বহু চিন্তা ভাবনা করি, পজিটিভ নেগেটিভ। আলটিমেটলি দেখা যায় কিছুই করা হলো না, ভাবতে ভাবতেই গোটা শতাব্দী শেষ হয়ে গেল। তো শঙ্করদার এই রিয়েলাইজেশনটা আজকে হয়েছে, এটার জন্য আমিও হ্যাপি। কালকে একটা মারাত্মক দিন আমার জীবনে, কারণ আমি হিয়ারিং ফেস করতে চলেছি। সোনারপুর বিএলআরওর হিয়ারিং ফেস করব। সবাই জানে কত রকম চাপের ব্যাপার সেখানে চলে, দালালরা কতভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে, কতভাবে আমার ডকুমেন্টকে ওরা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করবে। অমুক ডকুমেন্ট নেই, তমুক ডকুমেন্ট নেই, এই জন্য হবে না, যাও অমুক ডকুমেন্ট নিয়ে আসো, নইলে আরও সে 5,000 টাকা বেশি ঘুষ দাও। বিএলআরও অফিস, বেঙ্গলের বিএলআরও অফিস সবাই জানে, সবাই ব্যাপারটা বোঝে। শঙ্করদা, আর ইউ এগ্রিং উইথ মি? I think so. তো It's true. There are so many underhand dealings are going on in the DLR. সো তারপরেও আমি কালকে যাব, এবং আমি আশা করছি কালকে হিয়ারিংটা আমার ফরেই আসবে। যদিও এই হিয়ারিংয়ের যে ফলে আমার নামপত্তন হবে, এই নামপত্তন বা মিউটেশন হওয়ার পরেও এটা কিন্তু আমাকে খুশি করছে না। আই এম নট হ্যাপি, বিকজ এর পরেই এভিডেন্ট যেটা, সেটা হচ্ছে জিনিসটা আমার থেকে বেরিয়ে যাবে, জিনিসটা আমার হাতছাড়া হয়ে যাবে। একটা যত্নে নির্মিত বহু এফোর্টের ফল আমার হাতছাড়া হয়ে যাবে। সবাই হয়তো বলবে যে এটা আমি মানে পৃথিবীর সবচেয়ে বড়, মানে আমার জীবনের সবচেয়ে বড় ব্লান্ডারটা হয়তো করতে চলেছি, কিন্তু মানে এটা আমি করতে বাধ্য হচ্ছি, পরিস্থিতি আমাকে এটা করতে বাধ্য করছে। শঙ্করদা, এনি থটস অন দিস পয়েন্ট? I hope your decision will ultimately benefit you. That is my. Am I doing a blunder, or I am taking the right move here, where That is a very difficult thing to say, honestly. at this point of life? Yes, So it's a very difficult thing to say. এটা বলা খুব মুশকিল। ব্লান্ডার হচ্ছে কি হচ্ছে না, জায়গাটা নিয়ে ডিসপিউট আছে, হ্যাঁ, জায়গাটার লোকেশনটা মারাত্মকভাবে মানে কম্প্রোমাইজড কেন? কোনো আমি এন্ট্রি পয়েন্ট পাচ্ছি না। একদিকে খাল, খালের উপর একটা বাঁশের সাঁকো দিয়ে আমি ওই বাড়িটিতে ঢুকি, ওই জায়গাটাতে ঢুকি। রোডটা, ওখানকার ল্যান্ড সার্করাম, তার মুখে একটা গেট বসিয়ে। Let's record the exact premises area approximately how much 6 কাঠাস and how much I am getting. no, how much is the expected price? Expected price was 1 crore 10 lakhs, but nobody is willing to pay that much.
And If you want to record the exactly how much they are ready to pay, you may record it, or yes, you may remain silent. I'm recording it and I'm confident about it. ওরা এটা থাকুক রেকর্ডে, এটা অন রেকর্ড থাক। 53, Okay. দের আই এম গেটিং দিস ডিল ডান অন 53। লোকে বলবে হয়তো বোকামি করছি, বাট জায়গাটার লোকেশন নিয়ে প্রবলেম আছে। আর আরেকটা বড় প্রবলেম যেটা আমি বারবার মানে এর আগেও বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে জেল দাগ নাম্বার 1 থেকে 17 হচ্ছে ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ডে আইনত তুমি বাড়িঘর বানাতে পারো না, Right. কিন্তু লোকজন So, শেডি ডিল করে, ল্যান্ড বিক্রি করে, বাড়িঘর তৈরি করে। the বাড়িঘর কেন, হাই রাইজ importance অব্দি তৈরি করে। the importance of this uh, property, uh, there is one thing I want to tell, and I need Shubho's permission. One thing your father told me. Shall I record it? ইয়েস, Shubho's father told me that Shankar, that I have been offered near about 1 crore, but I have not agreed so far because I love that land. but unfortunately I see no future there. That locality is very Margonga Jhilik Jhilik type locality. My main thing is to say that Kaku's Dream was, assumption, yes, no, yes, Kaku was offered 1 crore, 1 crore, but Kaku was offered. but Kaku turned down. No, the matter is this: the Kaku was offered. Kaku was verbally assured, but Kaku was never given 1 crore. Yes, maybe Kaku, when if Kaku Well, it chased was- that rabbit hole and It was not a deal. it was not a It deal. was just a verbal thing what Kaku heard. Yes, Oh, a verbal offer, just a verbal offer, and he cared to You, yes. tell me. yes, So that's okay. But my thinking is that Kaku was wrong. Kaku was wrong. Actually, nobody was at that time ready to give Kaku 1 crore for that land. That is the thing. Maybe Kaku was wrong. I mean, nobody was ready. When he, perhaps what the situation John is facing now, he's getting only 53. Yes, My analysis is, if Kaku actually went through the deal, he could have lost. He could have lost much money, and he could have also got near about Cheated. Yes, same thing. Yes, yes, yes. Maybe Less than it that. It was 2015 maybe, and this is 2021. So 6 years ago. So at And that there is time, a he could have got, I think, 40 around, there. and Chan is getting 53. Yes, So there is a 13,000. I mean, 13 lakh 13 gap. lakh, yeah. And No, 13. Actually, there is a. I think actual price. What is the weight of it that grows? But actual dealing price, maybe 30 to 40 lakhs, not more than that. because the position of the Position land of the land. is disputed, and the access point is disputed, and access point is very difficult to get over the land. So the practical situation, Yes. we have to see the practical situation. So
I think it's a good deal. Not bad. Get 53. It's okay. And that comes from analysis from a CA, not just any কি হলো দাদা আমি আপনাকে তো 60 পাইয়ে দিতাম বা 65 পাইয়ে দিতাম, এরকম কোনো লোকের থেকে এটা আসছে না। এটা আসছে একজন নিরীক্ষা শাস্ত্রে পণ্ডিতের কাছ থেকে এই ওপিনিয়নটা আসছে। এবং দুঃখ হচ্ছে ঠিকই, কিন্তু এখানে বেরিয়ে আসাটাই আমার মনে হয় যে এই পয়েন্ট অফ লাইফে এটাই করাটা উচিত। যেখানে আমি দেখতে পাচ্ছি পাশের জায়গাটা চন্দ্রকান্ত সরকার, যার 8 কাঠা জায়গা, এবং অ্যাকচুয়ালি এই জায়গাটা যে জায়গাটা বাবা নিয়েছিলেন সেটা ওনার থেকেই নিয়েছিলেন। এবং এখন চন্দ্রকান্ত সরকার ওই জায়গাটা নিয়ে যখন প্রমোটারের সাথে ডিল করতে যাচ্ছেন, চন্দ্রকান্ত সরকারের উপর একটা মানে ফলস 144 ধারা জারি করে একজন, যার নাম বিনায়ক, ওই অঞ্চলেই থাকে বিনায়ক বলে একটি লোক, আমি তাকে দেখিনি কোনো দিন, সে এই চন্দ্রকান্ত সরকারের ওপর একটা ফলস 144 ধারা জারি করে মানে ভদ্রলোকের জায়গার কাজ বন্ধ করে দিয়েছে। চন্দ্রকান্ত সরকারের বয়স হচ্ছে 82 বছর। আমি 144-এর যে নোটিশটা সেটা পড়েছি, তাতে বলা হচ্ছে 82 বছর বয়স্ক চন্দ্রকান্ত সরকার এবং তার স্ত্রীর বয়স 75 বছর, তারা দুজন নাকি লোকজন নিয়ে এই বিনায়কের ওই জায়গাটি মানে দাঙ্গা হাঙ্গাম্বা করে দখল করে, এবং তারা নাকি গুন্ডা টুন্ডা নিয়ে এসে ভাঙচুর করে, গালিগালাজ করে এবং জায়গাটি দখল করে মানে বলপ্রয়োগের দ্বারা। এটা কতটা অ্যাবসার্ড কথা! চন্দ্রকান্ত সরকার অসুস্থ একজন 82 বছরের বৃদ্ধ, তার থেকে টাকা খাওয়ার জন্য এই বিনায়ক নামের লোকটি এই 144 কেসটি তার উপর করেছে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে ওই অঞ্চলে ল্যান্ড নিয়ে মানে মেরে কেটে পুঁতে দেওয়া কেস অবধি হয়। তো ওখানে ভোলা পাইকের মতো মহাগুরু বসে আছে। শঙ্করদা খুব ভালো করেই ভোলা পাইক সম্পর্কে অবহিত, এবং ভোলা পাইক বা এই বিশু বিশ্বাস সম্পর্কে তুমি কিছু বলতে চাও? It's dangerous. It's dangerous to record even. বলো, কোনো ব্যাপার না। No, it's very dangerous. I'm quite afraid of both me and you if we record anything, because this is a digital recording and it's very dangerous. ওকে, If they get any, if they somehow get this phone or anybody get this phone, এই ফোনটা কেউ মানে হাতে পাচ্ছে না, এক আর 2 নম্বর। that is what we are thinking, but anybody can get anything. Yes, This world. in this world, yes. This phone will record everything and it's very dangerous. Okay, let's not record about that part, okay? Okay. সো কালকে হিয়ারিং হবে, আমি হিয়ারিং ফেস করব। সকালবেলায় শঙ্করদাকে একটা ইনসুলিন শট দেব, দিয়ে তারপর আমরা টিফিন করব, করে আমি বেরিয়ে পড়ব। আমি আজকে নিজের বাড়িতে নেই, আমি 36/4 হিন্দ রোড শঙ্করদার বাড়িতেই রাত্রি যাপন করছি। অনেকে এটা মনে করতে পারে যে আমি কেন একজন আইসোলেশনে থাকা পেশেন্টের সাথে রয়েছি। তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই যে আমি কোভিড নেগেটিভ, এবং আমার একটা ডোজ হয়ে গেছে, আর একটা ডোজও নিতে হবে। আমার সম্ভবত সেকেন্ড ডোজ এবং শঙ্করদার ফার্স্ট ডোজ আমরা একদিনেই নেব বুক করে। এইটা আমি করব, দায়িত্ব নিয়ে করব। ও না, একদিনে করা যাবে না, আমার 84 ডেজ পেরিয়ে গেছে। আমার তো 90 days, তোমার 90 ডেজ গ্যাপ আছে, অর্থাৎ আমাকে ধরো মানে সামনের মানে ধরে নিচ্ছি আমি অক্টোবরের 6 তারিখের আগে আমাকে আমার ডোজ নিতে হবে। না আমার তোমার দেরি আছে, তোমাকে আমি বুক করে দেবো। আমার আইসোলেশন পিরিয়ড 10 দিন, তারপরে 90 মানে 100 days। টোটাল 100 ডেজ পর শঙ্করদা তার শট নেবে, আমি সেটা বুক করে দেবো, দায়িত্ব নিয়ে বুক করে দেবো, এবং দরকার হলে ধরে নিয়ে গিয়ে করিয়ে আনবো। এইটুকু শিওর, আমি প্রমিস করছি। আর এইটুকুই আজকে আমি রাখলাম এই ভ্লগে। এখনও এই ডিল কমপ্লিট হয়নি, দিল্লি অভি দূর হ্যায়।
মিউটেশনের পরে জানি না কতদিন ধরে টানবে। এনিথিং কুড Dark কাম আপ। alleys. ইয়েস অনেক কিছু। BLRO ইয়েস, forts. in the BLRO there are lots of Dark alleys. dark alleys and dark people are there, shady dealers are there, so anything can come go. So hope everything goes well. Hope is the dope that is keeping us alive. Okay, good night everyone.